ওদিকে শত্রু বলেছিলাম না, প্রত্যেকটা মানুষের বন্ধু আছে, শত্রু আছে। শত্রু মনে মনে ভাবলো ওখানে হরিনামের ভিড় লেগেছে। সর্বানন্দপুরে দক্ষিণ 24 পরগনার মোগরাহাট রেলগেটের পাশ দিয়ে ওখানে হরিনামের ভিড় নেমেছে। কীর্তনিয়ারা এসেছে, প্রদীপ পাল, গৌর গোপাল ব্রহ্মচারী, বলরাম দাস, যে লাশ করবে কি নাম ভুলে গেছি, কি দাস, পিয়ালি, যাই একটা বলে সেই করবে। হরিনামের ভিড় লেগেছে। এক কাজ করি, এই ফাঁকে সেই খুঁড়তো ভাই তরবারি, ভালো শুনে তরবারিটাকে বার করে রাজা যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে গিয়ে কোপ বসাবে। ভালো শুনবে। এদিকে ঘটনাটা কি ঘটেছে দেখুন। রাজা তো নেই, আস্তে এগিয়ে তাকান। এই যে আমি একটা কথা বলি, টাটা বিড়লা বা আম্বানি, এখনকার দিনে জিও মালিক আম্বানি, ছেলের বিয়েতে কতটা খরচা করবো না, যাদের টাকা থাকলে যা হয় না। তোমার নেই, আমার নেই, আমাদের তাতেই আমাদের যা আছে তাই ভালো। কি যাদের আছে অনেক আসতে বিরাট ব্যাপার। তাদের বাড়িতে তো বিছানা কি তাদের বউয়েরা করে না চাকরে করে? বউগুলো বিছানা করবে, রানীরা বিছানা করবে, চাকরে করবে। এর বাড়িতে একটা পুরনো চাকর আছে, রাজার বাড়িতে পুরনো চাকর প্রতিদিন বিছানা করে। আর আজকে জানে রাজা আজকে বেড়াতে গেছে, আসতে দেরি হবে, তাহলে রানীও শুতে দেরি করবে। জীবনে তো কোনোদিন এরকম নরম গদিতে শুইনি। সোনার কলঙ্ক, কিসের কলঙ্ক? কাঠের নয়, সোনার। শুনে রেখে এই পুরনো চাকরটা কি করেছে? শীতকাল ছিল, কি কাল? শীতকাল, গরমকাল, শীতকাল ছিল, বুঝলেন? সে কি করেছে? লেপ মুড়ি দিয়ে মনে মনে ভাবছে একবার শুয়ে দেখি, রাজা হলে শুয়ে কেমন আরাম লাগে। সে কি করেছে? শুয়ে পড়েছে। শুয়ে লাইট, মানে তখনকার দিনে তো সেই ঝাড়বাতি দেওয়া ছিল, সেগুলো সব অফ করে দিয়েছে। এই পর্যন্ত লেপটা দিয়ে আছে, এরপরে লেপ দিয়ে আমি মাথা থেকে এই গোলা পর্যন্ত তো খালি। এবার অন্ধকার তো, যে মারতে এসছে সে কিন্তু জানে না রাজা শুয়ে আছে না চাকর। তাই একটু ভালো শুনবে। সে রাজা ভেবে কি করেছে? জয় নিতা দিয়েছে কোপ বসিয়ে। আর যে কোপ বসিয়ে দিয়েছে রক্ত ভেসে যাচ্ছে। রানী ছুটে এসে দেখে কিনা, চিনতে হচ্ছে না রাজা মরে গেছে, হাও মাও করে কান্না কাটি। এদিকে রাজা হরিনাম শুনতে গেছিল। সাধু বাবা বলল, হরিনাম শুনলে কি হয় জানো? তুমি বাড়িতে গেলে বুঝতে পারবে তোমার আজকে মৃত্যু যোগ ছিল, তুমি বেঁচে গেলে। ভালো করে শুনতে হবে। এবার রাজা তো ছদ্মবেশে আছে, ওখানে হই হই করে গেছে, রাজা মারা গেছে, কান্নাকাটি বিরাট ব্যাপার। রানী কাঁদছে, মন্ত্রী কাঁদছে, সেনাপতি কাঁদছে, সকলেই কান্নাকাটি করছে। আর এদিকে ঘুরতে তো ভাই দিলেন দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে, সারা আমি রাজা হব। ভগবান বলল, রাখে হরি মারে কে, যে আমার নাম শুনছে, সাধু সঙ্গ করছে, তাকে আমি রক্ষা করি। আর যে করে না তাকে আমি রক্ষা করি না। ভালো শুনুন, তাই তো শাস্ত্রে বলছে, আশ্রয় লইয়া ভরে তারে কৃষ্ণ নাহি তারে, আর সব মনে অকারণ। শাস্ত্রের কথা মনে রাখবেন, কৃষ্ণ
এবার রাজা গিয়ে দাঁড়িয়েছে, কান্নাকাটি করছে, এ তো মাথায় পাগড়ি বাঁধায় সব সেজে গুজে দিতে হচ্ছে ওকে তো। রাজাকে জিজ্ঞেস করছে, আপনারা কাঁদছেন কেন? বলে আমাদের রাজা মারা গেছে। সর্বনাশ, আমি তো দিব্যি বেঁচে আছি, কে মন করবে বাবা? কি বলতো রাজা মারা গেছে বলে? দাঁড়া, আমাকে ভিতরে রাই, তুমি কে? সেনাপতি ঘিরে ধরছে, আপনি আমাদের রাজা মরে গেছে, আবার রানীকে মারবে নাকি? পাগড়িটা খুলে, চুল নাড়ি খুলে যখন দাঁড়িয়েছে, দেখছে সত্যি তো রাজা দাঁড়িয়ে আছে। তাহলে কে মারা গেল? ছুটে গিয়ে দেখে দিলে পুরনো চাকরটা মারা গেছে। রাজা মশাই বলল, জীবনে কোনোদিন সাধু সঙ্গ করিনি, সাধুর মুখে কোনোদিন হরিনাম শুনিনি, জীবনে একবার সাধু সঙ্গ করলাম, একবার সাধুর মুখে হরিনাম শুনলাম, আমি প্রাণে বেঁচে গেলাম। আজ থেকে আর সংসার নয়। রানী ছেলেকে ডেকে বলল, আজ থেকে তুই রাজত্ব সামলা। আজ থেকে আমি তিলক মালা নিয়ে ওই সাধু বাবার কাছে দীক্ষা নিয়ে আজ থেকে আমি হরি নাম করিব, হরি নাম করিব। আমি অন্য কিছু করব না গো, আমি শ্রী হরির নাম করব। আমি অন্য কিছু করব না গো, আমি হরির হরিনাম হরি হরি করিব। আজ তো থাকবো 1 ঘন্টা, হয়ে গেছে সময়, আমার 12টা বেজে গেছে। রাধে রাধে, উড়ু ঘুরি হরি ঘুরি জোর করে। আরে বুঝতে পারছেন, নাম ছাড়া কলিযুগে বাঁচার কোন উপায় নাই। কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণের চরণে তুলসী পাতা দিন, কৃষ্ণ সেবা করুন। আর যার সঙ্গে যার দেখা হবে, আসতে এই যে আপনার ছেলের বয়স কত? 8 বছরের ছেলে। আর আমাদের ভাগবত দাস ব্রহ্মচারীর বয়স কত জানেন? 3 বছর। কত বললাম? সে গেছিল টিভিতে, আমরা দেখেছেন কিনা জানি না, টিভিতে গেছিল। টিভিতে যেতে এক ম্যাডাম বলছে, হাই হ্যালো। ভাগবত দাস ব্রহ্মচারী বলছে, হাই হ্যালো ছোড়ো, আভি সে আভি হরে কৃষ্ণ বলো, হরি হরি হরি। কি বলছে? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তাই ফোনে আর হ্যালো নয়, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, অন্য কিছু নয়। ঠিক আছে? তবে জানলে আপনার মঙ্গল। ঠিক আছে? এইদিকে তাকান, একটা পালা হবে কি হবে না? গাইব ছোট করে যদি বলেন ততদিন হবে, ছোট করে পালা হোক। আচ্ছা, আপনারা তো অনেক পালা শুনেছেন।
কত সাধনার ফলে আমি সবে মানব জন্ম দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম গাইবে কবে এই কৃষ্ণ নাম গাইবে কবে
দুদিন বাদে সবাই চলে